প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক সমাজ করি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি শীর্ষক ফটো প্রদর্শনী ও আলোচনা সভা কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার আয়োজনে এই অনুষ্ঠানে বক্তারা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফিরোজা আক্তার, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সংস্থাপন শাখা, লাইব্রেরি শাখা ও এনজিও সেল। তিনি তার বক্তব্যে দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক নীতিমালা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। ডিসেবল ভাই বোনেরা আছেন, তাদেরকে নিয়ে একটা প্রোগ্রামে এসেছিলাম। তো আপনাদের সাথে এই প্রোগ্রামগুলো করার সময় আসলে মনে হয় যে আপনারা হয়তো চোখে দেখতে পারেন না বা হাঁটতে পারছেন না বা আপনাদের অন্য কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে, তবে আমরাও যে পুরোপুরি সুস্থ মানুষ তা কিন্তু বলা যাবে না। আমরাও কিন্তু অসুস্থ। আপনারা হয়তো শারীরিকভাবে অসুস্থ, আমরা হয়তো মানসিকভাবে অসুস্থ। তো আমরা সবাই কোনো না কোনোভাবে একটা প্রতিবন্ধকতা বয়ে বেড়াই। আপনাদের আসলে কোনো কিছু বলে কনসোল করার বা কোনো কিছু বলবার ভাষা আমার নেই। সৃষ্টিকর্তার ইচ্ছা সবই। তবে আমরা যে প্রতিবন্ধকতা নিয়েই থাকি না কেন, সেটাকে আসলে উত্তরানোটা আমাদের পক্ষে সম্ভব না। তবে এটাকে সাথে নিয়ে কীভাবে সামনের চ্যালেঞ্জগুলো আমরা পাড়ি দিতে পারবো, সেটা আসলে ভাববার বিষয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল আওয়াল, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা অধিদপ্তর কক্সবাজার। তিনি সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ, প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সুবিধা এবং সামাজিক নিরাপত্তা বৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানে যে কীভাবে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে, বিভিন্ন বিশেষজ্ঞ প্রতিষ্ঠান আছে, এনজিও সমাজসেবার বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যেখানে প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র এবং বিশেষজ্ঞ শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেখানে প্রতিবন্ধীদের। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রসেনজিৎ বৈদ্য, প্রতিবন্ধী বিশেষজ্ঞ, ISCG, মোহাম্মদ আমজাদ হোসেন, সিনিয়র অফিসার, BDRCS, মোহাম্মদ আব্দুল গফফার, টেকনিক্যাল স্পেশালিস্ট, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সেভ দ্য চিলড্রেন অ্যান্ড প্রজেক্ট অফিসার মোহাম্মদ সোলাইমান কবির, জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা। বক্তারা বলেন, দুর্যোগকালে প্রতিবন্ধী মানুষের ঝুঁকি বেশি থাকায় তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সরকারি, বেসরকারি ও কমিউনিটি স্তরে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে একটি সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। ফটো প্রদর্শনীতে প্রতিবন্ধী মানুষের জীবনের বাস্তবতা, চ্যালেঞ্জ ও সংগ্রামের বিভিন্ন দৃশ্য ফুটে ওঠে, যা উপস্থিত দর্শকদের মধ্যে গভীর আগ্রহ ও সচেতনতা সৃষ্টি করে। আমাদের দৈনিক কক্সবাজার দর্পণের নিজস্ব প্রতিবেদক এর পাঠানো তথ্য ও চিত্রে নিউজ ডেস্ক।